সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি এটা ইউরোপের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। বিশেষ করে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই ২ দেশে হচ্ছে এর ক্যাম্পাস আছে এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনার হিউজ প্রোগ্রাম আছে। স্পেশালি এই বিশ্ববিদ্যালয়টা বেশি ফোকাস করে থাকে আপনার সোশ্যাল সায়েন্স, আর্টস বা পিওর সায়েন্স রিলেটেড কিছু প্রোগ্রামের উপরে। তো আজকের ভিডিওতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে জানবো, যে স্কলারশিপগুলো আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য আছে এবং এই ভিডিওতে আমি ওভারঅল সব স্কলারশিপ নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানকার ব্যাচেলর প্রোগ্রামটা সাধারণত ৩ থেকে ৪ বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স প্রোগ্রামটা ১ থেকে ২ বছরের জন্য এবং পিএইচডি প্রোগ্রামটা ৩ থেকে ৫ বছরের জন্য। যে স্কলারশিপগুলোর কথা বলতেছি এগুলো আবেদন শুরু হবে ফেব্রুয়ারি ২০২৫ থেকে। এবার আসলে কী কী সুযোগ সুবিধা রয়েছে স্কলারশিপের মধ্যে। প্রথমে আমরা ব্যাচেলর স্কলারশিপের মধ্যে যাই। ব্যাচেলরের ক্ষেত্রে এখানে ২ ধরনের স্কলারশিপ আছে। একটা স্কলারশিপ আপনার 50% টিউশন ফি কভার করবে, অর্থাৎ যদি আপনার একটাতে টিউশন ফি হয়ে থাকে ১৫,০০০ ইউরো, সেখানে আপনাকে ৭৫০০ ইউরো প্রদান করতে হবে। আরেকটা স্কলারশিপ আছে ব্যাচেলরের জন্য, সেটা আপনাকে ৫,০০০ ইউরো অ্যাওয়ার্ড প্রদান করবে। সেই ৫,০০০ ইউরো আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। এবং এখানে মাস্টার্সের জন্য একাধিক স্কলারশিপ রয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম স্কলারশিপ আপনাকে ফুল ফান্ড এবং হেলথ ইন্স্যুরেন্স দেবে, মানে আপনাকে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না বিশ্ববিদ্যালয়ে, এবং আপনার বসবাসের খরচের জন্য প্রতি মাসে তারা একটা বৃত্তি দেবে এবং বৃত্তির অ্যামাউন্টটা স্কলারশিপ ভেদে ভিন্ন হতে পারে। তবে এটা আপনার $300 ইউরো, ৫০০ ইউরো, ৭০০ ইউরো এবং ১,০০০ ইউরো পর্যন্ত হতে পারে। এবং পিএইচডির জন্য এখানে সুযোগ সুবিধা অনেক বেশি। স্পেশালি যে অ্যামাউন্টটা এখানে আপনাকে ফুল ফান্ড এবং হেলথ ইন্স্যুরেন্স দেবে, তাছাড়া প্রতি মাসে আপনাকে বৃত্তি দেবে। এটার অ্যামাউন্ট হচ্ছে ১,৮৮০ ইউরো, যেটা আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য এনাফ হবে। যদি আপনার ফ্যামিলি নিয়ে যান, আপনার স্পাউস বা চিলড্রেন থাকে, তাহলে আশা করি আপনার সেখানে আলাদা সাপোর্ট পাবেন। এবার আসলে স্কলারশিপে আবেদনের যোগ্যতা কী। প্রথমে আমার ব্যাচেলারের মধ্যে যাই। ব্যাচেলারের জন্য আপনাকে অবশ্যই 12 ক্লাস কমপ্লিট করে আসতে হবে, একটা ভালো জিপিএ থাকা লাগবে, অবশ্যই আপনার ইংরেজিতে ভালো দক্ষ হইতে হবে। সেক্ষেত্রে আপনার ইংরেজি ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে ভালো একটা স্কোর, ভালো একটা নাম্বার থাকতে হবে। এবং যে স্ট্যান্ডার্ড টেস্ট কোর্স এসএটি, এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিডিং এবং রাইটিংয়ে 650-এর উপর মার্ক থাকতে হবে। এবং এসিটির ক্ষেত্রে ইংলিশ এবং রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 27-এর উপরে মার্ক থাকতে হবে। এছাড়া আপনার ইংরেজি ভাষায় দক্ষতার প্রয়োজন হবে। এখানে টোফেলের জন্য মিনিমাম স্কোর হচ্ছে 88, আইএলটিএসের জন্য মিনিমাম স্কোর হচ্ছে 6.5 এবং ডুওলিঙ্গো গ্রহণ করে ডুওলিঙ্গোর জন্য এখানে মিনিমাম স্কোর হচ্ছে 120। যারা মাস্টার্সে অ্যাপ্লাই করে তাদের জন্য অবশ্যই একটা ব্যাচেলর ডিগ্রি হবে, 4 বছরের সম্পূর্ণ ব্যাচেলর ডিগ্রি। এবং ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে এখানে আপনারা আইএলটিএস স্কোর 6.5 দেখাতে পারবেন। টোফেল এখানে 88 প্রয়োজন হবে, ডুওলিঙ্গোর প্রয়োজন হবে 120। এছাড়া আপনার যদি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেটা আপনার এখানে এক্সট্রা একটা ভ্যালু অ্যাড করবে। এবং পিএইচডির জন্য আপনাকে অবশ্যই ব্যাচেলর মাস্টার দুইটাই কমপ্লিট করে আসতে হবে, একটা ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনাকে এখানে আইএলটিএসের ক্ষেত্রে 7 প্রয়োজন হবে, টোফেলের ক্ষেত্রে প্রয়োজন হবে 90 এবং ডুওলিঙ্গোর ক্ষেত্রে প্রয়োজন হবে 130। তবে এখানে আপনাকে পিএইচডিতে অ্যাপ্লাই করতে কোনো প্রকার প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে না, কারণ আপনি যখন এখান থেকে সিলেক্ট হবেন তখন আপনার পছন্দ অনুযায়ী তারা আপনাকে প্রফেসর সিলেক্ট করে দেবে। এবার আসলে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে যদি আপনারা স্কলারশিপ আবেদন করতে চান। অবশ্যই আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলোর প্রয়োজন হবে। যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবে তাদের জন্য অবশ্যই এসএসসি এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট প্রয়োজন হবে। যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই ব্যাচেলার্স ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, চাইলে আপনারা আপনাদের এইচএসসি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট অ্যাড করতে পারবেন। এবং যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই ব্যাচেলর এবং মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি, প্রয়োজন হবে আপনার ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ। এক্ষেত্রে আপনারা আইএলটিএস, টোফেল বা ডুওলিঙ্গো স্কোর ব্যবহার করতে পারবেন। এবং যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই এসএটি এবং এসিটি এই দুইটা টেস্টের স্কোর প্রয়োজন হবে। এবং প্রয়োজন হবে রাইটিং স্যাম্পল। এক্ষেত্রে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা মোটিভেশন লেটার বলে থাকি। আশা করি এই ডকুমেন্টটা আপনার সব প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে। প্রয়োজন হতে পারে রিসার্চ প্রপোজাল, স্পেশালি যারা পিএইচডি এবং মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, মাস্টার্স বা রিসার্চের জন্য, তাদের জন্য এটা প্রয়োজন হবেই। এছাড়াও আপনার রাইটিং স্কিল এটা দেখার জন্য তারা হয়তো আপনাকে রাইটিং স্যাম্পল দেখতে চাইতে পারে, সেক্ষেত্রে আপনাকে কোনো এসে লেখা লাগতে পারে। এগুলো হচ্ছে আপনার মেইন ডকুমেন্ট। তাছাড়া আপনার আইডেন্টিফিকেশনের জন্য পাসপোর্ট বা অন্যান্য ভেরিফিকেশন ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। এবার আসলে কীভাবে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লিকেশনটা আপনাকে সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এখানকার যে অ্যাপ্লিকেশন লিঙ্ক পাবেন, আমি ডিসক্রিপশন বক্সে ওয়েব লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা স্কলারশিপ ডিটেলস পাবেন এবং নিচে দেখবেন যে অফিসিয়াল লিঙ্ক আছে। সেই অফিসিয়াল লিঙ্কের মধ্যে আপনারা অ্যাপ্লাই নাও নামে একটা বাটন পাবেন। সেই অ্যাপ্লাই নাওয়ের মধ্যে আপনাকে প্রথমে একটা নিজের প্রোফাইল তৈরি করতে হবে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে।
আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনাকে স্টেপ বাই স্টেপ যাবতীয় সকল ঘর পূরণ করতে হবে এবং আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে অবশ্যই 30 ইউরো প্রদান করতে হবে, যেটা রিফান্ডেবল, এবং আপনারা সর্বোচ্চ 5টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন বা 5টা প্রোগ্রাম আপনারা সিলেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।